হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে চলে এসেছি। যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা তো জানো যে আমি দীঘাতে এসেছি। তো দীঘার পার্ট 1টা আমি তোমার সাথে শেয়ার করেছি। এটা পার্ট 2 তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা কোথায় কোথায় ঘুরতে যাবো, কী কী কিনবো, আর আমরা সমুদ্রের কতটা কাছে ছিলাম, কোন হোটেলে ছিলাম সেটাও শেয়ার করবো। তো চলো পুরো ভিডিও তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর দেখো এখন প্রায় 6টার মতন বাজে আর এখন আমরা বেরিয়েও পড়েছি আর এখন আমরা যাব মোহনাতে। আর চলো কতটা সুন্দর লাগছে দেখো, সকালবেলা একদম 6টার বাজে তখন সমুদ্রটা খুব সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও বানিয়ে নিলাম। আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা বেরিয়ে পড়বো। আর এখন আমরা দেখো বেরিয়েও পড়েছি আর গাড়িতে উঠেও পড়েছি। আর যখন থেকে এসেছি তোমাদের সাথে শুধু সমুদ্রই দেখিয়ে যাচ্ছি, তাই ভাবলাম একটু চারপাশটাও তোমাদেরকে একটু দেখানো যাক, তাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর কত সুন্দর মনোরম দৃশ্য দেখো, আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তাই আমি চারপাশটা একটু দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর তোমাদের সাথে এত সুন্দর মুহূর্ত শেয়ার করতে করতে এখন দেখো আমরা মোহনায় চলেও এসেছি। আর সবাই দেখো এখানে গাড়ি থেকে নামছে আর সবাই গাড়ি থেকে নেবেও পড়েছে। এবার আমরা সামনের দিকে যাব। আর জানো তো আজকে কিন্তু বাজারটা বসেনি, মাছের বাজারটা, কারণ আজ থেকে এখানে মাছ ধরা আবার শুরু হয়েছে। কদিন বন্ধ ছিল, এখানে নাকি এই সময় মাছেদের পেটে ডিম থাকে, তো সেই জন্য এখানে মাছ ধরা কিছুদিন বন্ধ থাকে, আজ থেকে আবার শুরু হয়েছে। আর আমার তো ভীষণই ভালো লাগছে যে আমি আজকে দেখতে পাবো। এইদিকে দেখো আমার দুই বোনঝি ঘোড়ায় উঠে পড়েছে আর আমার ছোটো বোনঝি ভীষণ ভয় পাচ্ছিল, সেই জন্য আমার জামাইবাবুকে নামিয়ে নিল। আর এবার চলো তোমাদেরকে দেখাই যে আমরা কে কে এসেছি। এই দেখো এটা হচ্ছে আমার জামাইবাবু, এটা হচ্ছে আমার জামাইবাবুর কাকা, কাকিমার মেয়ে, আর এটা আমার দিদি, এটা বড় বোনঝি, আর এটা হচ্ছে আমার ছোট বোনঝি, আর এটা হচ্ছে আমার জামাইবাবুর বৌদি হয়, একটা দিদি হয় আর কি, এটা দিদির মেয়ে। আর এটা হচ্ছে জামাইবাবুর দাদা, আমার জামাইবাবুই বলি আর কি। আর তারপরে সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছিলাম। আমি চা খুব একটা পছন্দ করি না, কিন্তু সমুদ্রের ধারে এসে একটু চা খেতে ইচ্ছা করলো, তাই একটু খেয়ে নিলাম। তারপরে এখানে দেখো জাল ফেলা হচ্ছে, তোমাদেরকে বললাম না আজকের জাল দেওয়া শুরু হচ্ছে, সেই জন্য আজ ওইতে জাল ফেলেছে। আর এদিকে দেখো আমি এই ঝিনুকগুলো করেছিলাম, এইগুলোকে কি ঝিনুক বলে আমার ঠিক জানা নেই, তো আমি যেহেতু নাম জানি না ঝিনুকই বলে দিলাম। তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো। আর আমি অনেকগুলোই ঘুরিয়েছিলাম, বাড়িতেও নিয়ে এসেছি। আর এই দেখো এখানে যে মাছ ধরছে কতজন মিলে জালটাকে টেনে ধরে আছে দেখো। আর এদিকে যেহেতু অনেক কজন ধরে আছে, ওদিকেও জানো তো ধরেছিল, সেদিকের ভিডিওটা আর করা হয় না। এদিকে দেখো আমি তখনও ঘুরিয়ে যাচ্ছিলাম, সবাই ঘোরাচ্ছে জানো তো। আর এখানে অনেক পড়েছিল, আমরা সবাই মিলেই ঘোরাচ্ছিলাম। আর তারপরে এখানে দেখো সবাই আস্তে আস্তে জালটাকে এক জায়গায় জড়ো করা হচ্ছে। আমি তো খুব এক্সাইটেড যে আমি কী মাছ ওটা আমি দেখবো। আর জানো তো আমার তো খুবই ইলিশ মাছ দেখার ইচ্ছা ছিল, জ্যান্ত ইলিশ মাছ। তো ভেবেছিলাম যে ইলিশ মাছ দেখতে পাবো, কিন্তু অতটা ভাগ্য ভালো নয়, তাই আমি ইলিশ মাছ দেখতে পাইনি। আর এখানে যে যাদেরকে দেখছো দাঁড়িয়েছে সবাই মাছ নেবে বলেই দাঁড়িয়েছিল, কিন্তু অত মাছই ওঠেনি, তাই কেউই নিতে পারিনি। আর যেহেতু মাছের বাজার দেয়নি, সেই জন্য সবার একটু অসুবিধা হচ্ছিল। সবাই ভেবেছিল মোহনা থেকে মাছ কিনে নিয়ে যাবে, কিন্তু মোহনা থেকে মাছ না নিয়েই ফিরতে হয়েছে অনেকজনকেই। তো এখানে সবে মাছ ধরা হচ্ছে, প্রায় এখন 7:30 পৌনে 8টার মতন বাজে, এত বেলায় আর কি আজকের জালটা দেওয়া হয়েছে, যেহেতু আজ প্রথম তো সেই জন্যই। আর এখানে দেখো এই মাছগুলো কী মাছ দেখতে পাচ্ছ, এই মাছগুলো হচ্ছে পার্শে মাছ। আর আমার পার্শে মাছ খেতে জানো তো ভীষণই ভালো লাগে। তোমাদের কাছে পার্শে মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর এখানে চলো এবার আমি কী মাছ দেখলাম সেইগুলো এবার তোমাদেরকে দেখাই। এখানে দেখো একটা শাকের মতন দেখতে, আমি এটা নিয়ে নিয়েছি আর এটা নিয়ে আমি বাড়িতেও নিয়ে চলে এসেছি, খুব সুন্দর দেখতে লাগছিলো সেই জন্যই আর কি। আর এখানে দেখো মাছগুলোকে জালের মধ্যে ঢাকা দিয়ে রেখেছে, কারণ অনেকজনই হাত বাড়িয়ে নিয়ে নিচ্ছিল, সেই জন্যই আর কি তারা ওরকম জাল দিয়ে ঘিরে দিয়েছে। আর এবারে চলো আরও অনেক কিছুই মাছ তোমাদেরকে দেখাবো। আর জানো তো এই প্রথমবার জ্যান্ত মাছ এরকম লাফাচ্ছে আমি দেখলাম, চিংড়ি মাছ বিশেষ করে। আমি চিংড়ি মাছ ওরকম লাফাতে একদম জ্যান্ত দেখিনি, তো সেই জন্য ভীষণই ভালো লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে দেখো মাছগুলো কত লাফাচ্ছে, খুব সুন্দর দেখতেও লাগছিল। আর দেখো যত না মাছ উঠেছে তার থেকে বেশি হচ্ছে ময়লা উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ কতটা ময়লা, মাছ যত না দেখতে পাবে তার থেকে দ্বিগুণ হচ্ছে এখানে ময়লা জমা হয়ে আছে। আর এখানে দেখো সমুদ্রিক ক্যাংড়া, আমি এই ফার্স্ট টাইম দেখলাম, এমনি ফোনে দেখেছি কিন্তু সামনাসামনি তো দেখিনি, সেই জন্য আর কি তোমাদের সাথে দেখাচ্ছিলাম। আর বেশ ভালোই লাগছিলো দেখতে, আমাদের এখানে ক্যাংড়াগুলো কি হয় একটু ঠিবলে ঠিবলে মতন হয়, এখানেরগুলো একদম চ্যাপটা। আর আমার ক্যাংড়া থেকে ভীষণই ভয় লাগে, আমি তো একদমই ক্যাংড়া ধরতে পারি না। তোমরা কারা কারা ক্যাংড়া ধরতে পারো আমাকে অবশ্যই জানিও তো। আর এখানে চিংড়ি মাছগুলো কতটা লাফাচ্ছে সেটাই তোমাদের একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছিলাম, কারণ তোমরা শুধু ময়লাই দেখতে পাবে, মাছ দেখতে পাবে না, তাই জন্যই আর কি আমি একদম
সামনে থেকে ভিডিওটা করছিলাম, নাহলে তোমরা বুঝতেই পারবে না, সেই জন্য। এখানে দেখো সেই জন্য কতটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো চিংড়ি মাছগুলো কেমন লাফাচ্ছে, আমার দেখতে বেশ ভালো লাগছিল, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা এখনও ভিডিওটা দেখছো কিন্তু লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। খেলা দেবে মাছটা অনেক। আর এই দেখো এটা হচ্ছে বাঁশপাতা মাছ। এই মাছটাকে তোমরা কি নামে চেনো আমাকে অবশ্যই জানিও। আর এটা হচ্ছে জেলিফিশ, তো আমি এই নামটাই জানি, তোমরা যদি চেনে থাকো এই মাছটার অন্য নাম আমাকে অবশ্যই জানিও। আর এই দেখো তারপর আমরা ডিম টোস্ট খেয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর এটা হচ্ছে আমাদের গ্রুপ, আমরা মধ্যে 10 জন গেছিলাম, আমার ছোটো বোনজিকে নিয়ে 11 জন। তো তারপর একদম দুপুরবেলা লাঞ্চে তোমাদের সাথে দেখা করলাম, কারণ এর মধ্যে আমরা সমুদ্রে নেমেছিলাম, কিন্তু সেই ভিডিওটা করিনি কারণ আমি ফোন নিয়ে যাইনি। তো আমাদের দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডাল, মাছের তরকারি আর চাটনি। আর যে হোটেলটায় আমরা ছিলাম তোমাদেরকে প্রথমেই বলেছিলাম একদম সমুদ্রের কাছেই, জাস্ট এই কথার দোকান, তারপরে হচ্ছে সমুদ্র, খুব সুন্দর মনোরম দৃশ্য। আর হোটেলটার নাম ছিল সি কটেজ। যারা আমার আগের ভিডিওটা দেখেছো, মানে দীঘার পার্ট 1টা দেখেছো, তার রুমটা অবশ্যই দেখো, রুমটা ভীষণই সুন্দর ছিল। আর হোটেলটাও খুব সুন্দর, তোমরা চাইলে যারা দীঘায় যাচ্ছ অবশ্যই নিও। আর এখানে হচ্ছে একদম সামনে পার্কও আছে, খুব সুন্দর জায়গাটা, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর বিকেলবেলা আমরা চলে এসেছিলাম এই অ্যাকোরিয়ামে। তো ভেতরে অনেক কিছুই ছিল, সমুদ্রের মাছ আর মরা মাছও ছিল, সেগুলো মেডিসিন দিয়ে রাখা ছিল, কিন্তু তোমার সাথে শেয়ার করতে পারলাম না কারণ ভেতরে হচ্ছে ফোন অ্যালাউ নেই, তো সেই জন্য কোনো ছবি ভিডিও দিতে পারলাম না। তো বাইরে এসে একটু ভিডিও করলাম। আর দেখো আমি একদম গরমে ঘেমে গেছি, ভেতরে ভীষণই গরম ছিল। আর এখানে দেখো একদম সমুদ্রের ধারে হচ্ছে জগন্নাথ মন্দির, আর ভিতরটা জানো তো অন্ধকার ছিল। তো ভাবছিলাম যে তোমাদের সাথে কিভাবে দেখাবো, তো তারপরে দেখো জয় জগন্নাথের নাম নিয়ে জগন্নাথই একটা উপায় বার করে দিয়েছে, ঠিক সেই সময় হচ্ছে আলোটা জ্বলে উঠেছে, জয় জগন্নাথ, সবই জগন্নাথের ইচ্ছা। তো তারপরে আমরা একটু সমুদ্রের ধার দিয়ে হাঁটছিলাম, তারপরে এখানে এসে একটু বসে পড়লাম। তো খুব সুন্দর দেখতে লাগছিল সমুদ্রটা। তারপরে আমরা একটু চা খেয়ে নিলাম। আমি খুব একটা চা পছন্দ করি না, তবুও আর কি একটু চা খেয়ে তারপরে বিকেলবেলা কেনাকাটা করতে বেরিয়ে পড়লাম। এখানে এই যে পুতুলগুলো দেখাচ্ছি, ওইগুলো হচ্ছে আমার পঞ্চির পছন্দ হয়েছিল। আর এখানে তারপর আমার দিদিরা হচ্ছে ব্যাগ কিনছিল, তারপর এখানে কিছু খেলা টেলা আমি কিনছিলাম, কী কিনেছি সবই দেখাবো। আর এখানে দেখো মাছ মানে বিক্রি হচ্ছিল, এখানে চিংড়ি মাছের অনেক কিছুই মাছ ছিল। তো তারপরে এখানে দেখো আমার বোনঝি হচ্ছে এই গাড়িটা চড়বে, ও কিন্তু বসে চড়বে না, ও দাঁড়িয়ে চড়বে, ওটাই ওর ইচ্ছা, সেই জন্য দেখো ও দাঁড়াবে, ও বসবে না কিছুতেই, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু চড়েছে গাড়িটা। যাই হোক, তারপরে আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম, ও তো খুবই মজা পেয়েছে গাড়িতে উঠে। আর চারপাশটা দেখো আস্তে আস্তে একটু নিলিবিলি হয়ে যাচ্ছে, অনেকটা রাত হচ্ছে, তো সেই জন্যই আর কি। আর তারপরে আমরা রাত্রিবেলার দিকে একটু বসেছিলাম সমুদ্রের ধারে, আজকেই শেষ দিন, সেই জন্যই। তো সমুদ্রটাকে অনেকটা মিস করব, কারণ আমি তো এর আগে কোনোদিন আসিনি, খুবই মজা পেয়েছি আমি এসে। তারপরে এই দেখো এইগুলো আমি কিনে নিয়েছিলাম বাড়ির জন্য, টুকটাক জিনিস কিনেছি, বেশি কিছু কিনিনি, তো এইগুলোই কিনেছিলাম। আর কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর আমরা ডিনারে করে নিয়েছিলাম, পরের দিন সকালবেলায় আমাদের ট্রেন ছিল 6টা 45-এ। আর এখন দেখো আমরা ঘুম থেকে উঠে পড়েছি, আর ওদিকে দেখো পেছনে আমার বোনছি এখনও ঘুমাচ্ছে, আর এই যে ওই যে দূরে সমুদ্র। তারপর যখন আমরা আসলাম জানো তো বৃষ্টি পড়ছিল, তারপর ওঠার পরে আর বৃষ্টি হয়নি, দেখে ভালোই লাগলো। তো এখানে দেখো একটা হচ্ছে ফুলের বাগান ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানো তো আমাদের বেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই ঠিক করলাম সকালে যাব, কারণ যেদিন আমরা এসেছিলাম সেদিনে ভীষণই কষ্ট হয়েছে, সেই জন্যই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর যারা আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখলে কিন্তু এখন লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। আমি জানি তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না, প্লিজ একটা লাইক একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। আর এবার চলো তোমাদেরকে এবার যে জগন্নাথের মন্দিরটা হচ্ছে সেইটা দেখানোর একটু চেষ্টা করলাম আর কি, কারণ আমরা অটোর ভেতরে ছিলাম সেই জন্য। আর ওখানে দেখো জগন্নাথ মন্দিরটা কত সুন্দর, আর হয়তো কিছুটা বাকি আছে, তারপরে হয়তো কমপ্লিট হয়ে যাবে। যারা পরে আসবে অবশ্যই দেখতে পাবে, হয়তো ঢুকতেও পারবে। তো তারপরে আমরা এখন স্টেশনে চলে এসেছি। আর যেহেতু আমি ঘুম থেকে উঠেছিলাম, মুখটা কতটা ফোলা ফোলা লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এইটা কিন্তু স্টেশন থেকেও জগন্নাথ মন্দিরটা দেখা যাচ্ছিল,
খুব সুন্দরভাবেই আর কি। আর এখানে দেখো আমি ট্রেনে উঠে কোনো ভিডিওই করতে পারিনি, আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিলো। আর এই ভিডিওটা যখন নিয়েছি তখন হচ্ছে আমরা নদীর ওপরে মানে নদীর ওপর দিয়ে যাচ্ছিলাম, আর ওদিক দিয়ে একটা ট্রেন যাচ্ছিলো, ভীষণই সুন্দর দেখতে লাগছিলো, তাই একটু ভিডিওটা বানিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর তারপরে আমরা ট্রেন থেকে নেমে এই গঙ্গাধারে বসে আছি, এই গঙ্গাটা পেরোলেই হচ্ছে আমাদের বাড়ি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার দীঘার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা আমার নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।